পুরোটা বছর যেন আমার কি হয়, মঙ্গল হয়। এই জন্য টু ফেসেস একটা স্ট্যাচু বানিয়ে তারা জানুস নাম দিয়ে ওই জানুস থেকে তারা জানুয়ারি কি করেছে, প্রবর্তিত। তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে যখন জানুয়ারি আসে ওই জানুস মূর্তি তাদের পিছনের সমস্ত অপরাধগুলি মাফ করে দেবে। খ্রিস্টানদের সম্পর্কে আমরা জানি যিশু খ্রিস্ট নাকি ক্রুশবিদ্ধ হয়ে দুনিয়ার সমস্ত অপরাধ, সমস্ত মানুষের অপরাধগুলো নিয়ে কি করেছে, চলে গেছে। বিশ্বাস কি খ্রিস্ট আছে না নাই? আছে কিনা? আছে। তো তাদের এই বিশ্বাসের কারণে এই জানুস মূর্তিকেও তারা এই হিসাবেই মানে যে পিছনের ভুলগুলি কি করবে, মাফ করে দিবে। পিছনের দিনে যত আমার কি হয়েছে, অপরাধ হয়েছে, এগুলো কি করবে, ক্ষমা করে দিবে। সামনের বর্ষ যেটা আসছে এটাও ভালো যাবে। এই জন্য তারা এই দিবসটাকে কি করে, উদযাপন করে। বলেন আমরা মুসলিম নাকি অন্য কোনো ধর্মের মানুষ? মুসলিম। মুসলিমদের আলাদা সভ্যতা, সংস্কৃতি, কালচার আছে না নাই? আমাদের স্বকীয়তা আমাদের ধরে রাখা দরকার আছে না নাই? আমি যদি আমার সংস্কৃতি, আমার কালচার থেকে বেরিয়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যেই ব্যক্তি যেই মানুষের সংস্কৃতি সভ্যতা গ্রহণ করে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই সভ্যতা এবং সংস্কৃতির ধারক বাহক হয়ে ওই ব্যক্তির সাথে থাকবে। নাউযুবিল্লাহ। অন্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা গ্রহণ করে, কি করে, যেই ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা গ্রহণ করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। এবার বলেন, আমি যদি আমার সভ্যতা সংস্কৃতি ছেড়ে দিয়া ইহুদি খ্রিস্টানদের সভ্যতা এবং সংস্কৃতি গ্রহণ করি, হাদিসের ভাষায় আমি তাদের সাথে তাদের দলভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে এটা কি আমার সভ্যতা, আমার সংস্কৃতি নেই? কালচারাল অ্যাটাক মুসলমানদের উপর সবচেয়ে বেশি। কিসের অ্যাটাক? কালচারাল অ্যাটাক। আপনাকে ডিরেক্ট বলবে না তুমি কি করো, মূর্তি পূজা করো। আপনাকে ডিরেক্টলি বলবে না তুমি যিশু খ্রিস্টের কি করো, ক্রুশ চিহ্নওয়ালা কি করো, যিশু খ্রিস্টকে তুমি অনুসরণ করো। এটাকে আপনাকে ডিরেক্টলি কি করবে না, বলবে। আপনাকে কালচারালি কি করবে, অ্যাটাক করবে। কি করবে? কালচারালি অ্যাটাক করবে। মুসলমান যুবক ভাইদের গলায় ক্রুশওয়ালা মালা আপনারা দেখছেন কি দেখেন নাই? আরে আপনার সন্তানের গলায় আছে, খোঁজ করে দেখেন। আমি দেখেছি একদিন ওই মনিরের সেলুনে বসা, মনির ভাই, দেখলাম এক যুবক ভাই চুল কাটতে আসছে, গলার মধ্যে তাকিয়ে দেখলাম ক্রুশওয়ালা কি চেন পরিহিত অবস্থা। ছেলেটা মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু গলার মধ্যে কি ক্রুশ চিহ্নওয়ালা মালা, গলার মধ্যে মেডেল, গলার মধ্যে কি ঝোলানো। কালচারাল অ্যাটাক। এটা কি কালচারাল অ্যাটাক? আমরা বুঝি না। এই কালচারাল অ্যাটাক মুসলমানদের মধ্যে মুসলমানকে মুসলমান দিন থেকে, ধর্ম থেকে দূরে সরানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কি কালচারাল অ্যাটাক। এই যে 31st নাইট ডিসেম্বরের 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে আমরা যেই উৎসবটা পালন করি, এটা কালচারাল অ্যাটাক কিনা? কালচারাল অ্যাটাক। এই কালচারাল অ্যাটাকে মুসলমান সমাজের প্রত্যেকটা যুবক ডুবে যাচ্ছে কিনা? এই কালচারাল অ্যাটাক আপনার সমাজে যত বেশি স্টাবলিশ হবে তত বেশি আমার আপনার সন্তানগুলি কি হবে, দাবিত হবে। যত বেশি আমার আপনার সন্তান কালচারাল অ্যাটাকের মধ্যে পড়ে যাবে, আমার আপনার সন্তানগুলি ইসলাম দিন থেকে চূড়াই পদ্ধতিতে বেরিয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। আপনি আপনার সন্তানকে যতই বোঝানোর চেষ্টা করেন, আপনার সন্তান কি হবে না, বুঝবে না। এবং কালচারাল অ্যাটাকে আপনার সন্তান কি করছে, অ্যাটাক করে ফেলেছে, আপনি বের করতে পারবেন না। যতই নামাজ রোজা তাসবিহ তাহলিল করেন, যতই নামাজ এবং রোজার তালকিন দেন, যতই নামাজ এবং রোজার দাওয়াত দেন, তাকে আপনি ঘুম থেকে উঠাতে পারবেন না। যতদিন আপনার সমাজ থেকে কালচারাল অ্যাটাক দূর করতে না পারবেন, ততদিন পর্যন্ত যতই দাওয়াত দেন এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কালচারাল অ্যাটাক আমাদের রন্ধে ঢুকে গিয়েছে। আমাদের সন্তানগুলোর বার্থডে আমরা পালন করি, এটা কি আমাদের কি
এগুলো সভ্যতা সংস্কৃতি না। কিন্তু আমি ইমাম সাহেবের মেয়ে পর্যন্ত আমাকে বলে, বাবা আমার বার্থডে আম্মু বলেছে তুমি আমার জন্য কেক দেবে। যদি ওইটা আমরা পালন করি না, কিন্তু সন্তানের মুখ থেকে বেরিয়েছে কেন? ওই মোবাইলের মধ্যে হয়তো দেখেছে যে মানুষগুলি কি করছে, হ্যাপি বার্থডে টু ইউ বলে বলে নিজের জন্মদিবস পালন করছে। এই কারণে আজকের সমাজে ইমামের সন্তান পর্যন্ত বাবাকে বলে, বাবা আমার জন্মদিবসটা পালন করার জন্য একটা ব্যবস্থা করো। এটা কালচারাল অ্যাটাক, এটা আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। আমি যখন ছোট্ট সময় পড়েছি, যখন আমি প্রাইমারিতে পড়ি, যখন আমি প্রাইমারি লেভেলে ছিলাম, ওই প্রাইমারি লেভেলের সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে পড়েছি মানুষের মৌলিক প্রয়োজন 5টা। কয়টা? আপনারা কয়টা পড়েছেন? সবাই 5টা পড়েছেন। 6টা পড়লে কে এখানে নাই? আমরা প্রত্যেকেই পড়েছি মানুষের মৌলিক প্রয়োজন কয়টা? কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কয়টা হলো? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। ওই 5টা মানুষের জীবনের কি মৌলিক প্রয়োজন। এটা আমরা শিখেছি। কিছুদিন পরে যখন আমরা একটু বড় হলাম, ভার্সিটি লেভেলে আসলাম, ঢাকা কলেজে যখন আমি পড়ি, পড়ার সময় খুলে দেখলাম মানুষের মৌলিক প্রয়োজন 6টা। ইন্নালিল্লাহ। আরেকটা কোথা থেকে আসলো? কালচারাল এটা বুঝে, কথা বোঝার চেষ্টা করো। যখন ভার্সিটি লেভেলে আসলাম, এসে দেখলাম মানুষের মৌলিক প্রয়োজন 6টা। মুরব্বীদেরকে জিজ্ঞেস করলাম, যারা আজ থেকে আমাদের সময় থেকে 20-30 বছর পূর্বে পড়াশোনা করেছে, উঁচু লেভেলে হায়ার এডুকেশন যারা কি করেছে, অর্জন করেছে, জিজ্ঞেস করলাম, চাচা মানুষের মৌলিক প্রয়োজন কয়টা? কত? 5টা। কি কি? ওই 5টা বলুন। 6টা কোথা থেকে আসলো? 6 নম্বরের নাম হচ্ছে বিনোদন। 6 নম্বরের নাম কি? বিনোদন। বিনোদন কি মানুষের মৌলিক প্রয়োজন? 1 নাম্বার কি ছিল? মানুষের 1 নাম্বার মৌলিক প্রয়োজন কি ছিল? খাদ্য। আপনি যখন পেটের উপবাসে থাকবেন, অনাহারে থাকবেন, খাদ্যের কষ্টে থাকবেন, যখন খাবার আপনি মুখে দেবেন, আপনার বিনোদন আসবে কি আসবে না? খাদ্য আপনি মুখে দেওয়ার মাধ্যমে আপনি আনন্দ উপভোগ করবেন কি করবেন না? আপনি যখন আপনার ওয়াইফ যখন আপনার জন্য কি করে বিভিন্ন রকমের আইটেমের পিঠা, বিভিন্ন রকমের প্রসাদনী বা বিভিন্ন রকমের জিনিস আপনাকে তৈরি করে দেয়, আপনি এগুলো ব্যবহার করেন অথবা খান, তখন আপনার আনন্দ উপভোগ হয় কি হয় না? এটাই তো বিনোদন। ওই যে মৌলিক প্রয়োজন 5টার মধ্যে কি আছে? বিনোদন লুকায়িত আছে। আলাদা 6 নম্বর বিনোদন আমার সমাজের মধ্যে স্টাবলিশ করে ওই কালচারাল অ্যাটাক আমাদের কি করছে। বিনোদন আলাদা বিনোদন মানে আপনাকে নাচ গান মঞ্চ তৈরি করে ওখানে গিয়ে নাচতে হবে, উলঙ্গপনা আপনাকে ওখানে তৈরি করতে হবে, এটার নাম হচ্ছে বিনোদন। এটা হচ্ছে কালচারাল অ্যাটাক। পাশ্চাত্যের সভ্যতা আমার সমাজের মধ্যে ঢুকে আমাদেরকে পাশ্চাত্যের অনুসারী বানানোর জন্য একটা পাইতাম। এগুলো কি বোঝেন আপনারা? মুসলমান এই ব্যাপারে বেখবর কোনো খবর নেই। সন্তান পড়াশোনা করছে, সন্তান শিক্ষিত হচ্ছে, কিন্তু সন্তান থেকে ইতিহাস, ঐতিহ্য, ইসলামের যে সমস্ত সভ্যতাগুলি আছে, ইসলামিক কালচার যেগুলো আছে, এগুলো বেরিয়ে আস্তে আস্তে পাশ্চাত্যের কালচার আমাদের মধ্যে প্রবেশ করছে। বিনোদনটাকে আলাদা দিয়ে আপনাকে বোঝাতে চাইলো, আপনার সন্তানকে বোঝাতে চাইলো, ও সন্তান তুমি খাদ্য, বস্ত্র, বাসস্থান পেয়েছো, সাথে সাথে শিক্ষা পেয়েছো, চিকিৎসা পেয়েছো, এর মধ্যে তোমাদের কি নাই কোনো বিনোদন নাই? আচ্ছা বলুন তো দেখি।